বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর দেখো এখন কটা বাজে, সকাল 10:30টার মতো বাজে, আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি। আজ আসলে আমার বড়দার মেয়ের বিয়ে। আমি আমার মা দাদার সাথে সকালেই চলে যাচ্ছি গায়ে হলুদটা অ্যাটেন্ড করব বলে। আর আমার মেয়ে আর মেয়ের বাবা ওরা যাবে সন্ধ্যাবেলা। এখানে মায়ের সাথে গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি। আর জানি না কতক্ষণে পৌঁছাবো, কারণ আমাদের গন্তব্যস্থল হচ্ছে সাউথ ক্যালকাটা। আমি থাকি পানিহাটি, তো যেতে 1-1.5 ঘন্টা তো লাগবেই। চলে এসেছি বিয়ে বাড়ি, আর খুব ভাগ্য ভালো, গায়ে হলুদ হওয়ার আগেই ঢুকে পড়েছি। একটু ধরতে হবে। ওরা পেছনেই আছে। হ্যালো, হ্যালো, চাপটা দিয়ে দাও, একটু হলুদটা একটু করে লাগিয়ে দাও। দাঁড়াও, ছাড়বো না, আর 3জন হয়ে গেল, তার দরকার নেই। এবার এটা নিয়ে রাউন্ড কিংবা 3জন, হ্যাঁ, আর ও যে ওকে ফটোশ্যুট করবে না, তখন মনে হবে সবাই একটু হলুদ জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, ধরে যাবে, একটু জলের ছিটা দিয়ে দাও 3জনে, তুমি তো দিলে। হ্যাঁ, তাহলে আবার তুমি একটু দিয়ে দেবে, হয়ে যাবে। আমি দিয়ে দিই, তাহলে আর পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক তাহলে। এই হচ্ছে আমার বৌদি, আমার বন্ধুও বলতে পারো। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বৌদি বিয়ে হয়ে আমাদের বাড়ি আসে, আর পিছনে আমার মা বসে রয়েছে। আর আজকের মূল আকর্ষণ হচ্ছে এই যে বিয়ের কোণে আমার দাদার মেয়ে। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমি ওকে মেয়ের মতো ভালোবাসি। আমি সবসময় বলি ও হচ্ছে আমার বড় মেয়ে, আর আমার নিজের মেয়েটা হচ্ছে আমার ছোট মেয়ে। তো আজকে এখানে আসতে পেরে ও যেমন আনন্দ পেয়েছে, আমিও সেরকম আনন্দিত। চলে এলাম 3তলার ছাদে। এখানে সকাল থেকে বৃদ্ধির কাজ চলছিল, তো বৃদ্ধি করছে আমার বড়দা বসে, মানে মেয়ের বাবা। আর এই জায়গাতেই রাত্রিবেলা আবার বিয়ে হবে। বিয়ে হচ্ছে আসানসোলে, অনেকটাই দূর, তাই আমি বউভাত যেতে পারবো না, কারণ মেয়ের সামনেই মাধ্যমিক পরীক্ষা। তো দুটো আনন্দ একসাথেই আজকে করে নিচ্ছি। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা, একেবারে বিয়েবাড়ির গেট থেকে ঢুকছি। এই হচ্ছে বিয়েবাড়ির উঠোনটা, আর এখানে মেয়ে জামাইয়ের ছবি রাখা হয়েছে। এখানেই খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এখানে সবাই বর আসবে তাই অপেক্ষা করে আছে। ইতিমধ্যে আমার মেয়ে আর মেয়ের বাবা ওরাও অলরেডি এসে গেছে, যেহেতু ওরা আজকে এসে আবার আজকে ফিরে যাবে। তবে আজকে আমি এখানে থাকবো, যেহেতু ভোরবেলা আবার একটা বাসি বিয়ের ব্যাপার আছে, মানে সিঁদুরদানটা ভোরবেলা হবে। তো একেবারে কালকে কনে বিদায়ের পর আমি বাড়ি যাব। আর এটা হচ্ছে বিয়েবাড়ির 1তলা, এখানে বর বসার জায়গা করা হয়েছে, কিন্তু বর এখনই এসে পৌঁছায়নি,
তাই এই জায়গাটা ফাঁকা, আর বর আসেনি, বরযাত্রীও আসেনি, তো ফাঁকায় ফাঁকায় একটু ভিডিও করে নিলাম আমি। চলে এলাম দোতলায়। এখানে বউ বসার জায়গা, তবে বউ বসে গেছে যেহেতু গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের কনের লুক। আমি ওকে পাপাই বলে ডাকি, তবে ওর একটা ভালো নাম আছে, পামেলা। ও পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর পাপাই নামটা আমারই দেওয়া। আমার বাপের বাড়িটাই ওদের বাড়ি, কিন্তু যেহেতু ও মানে কাজের সুবিধার জন্য এখনও সাউথ ক্যালকাটায় থাকে, তাই এখানেই হলো বিয়েটা। আবার নিচে চলে এলাম খাবার জায়গায়। স্টার্টারে ছিল কফি, একটা ফিশের মেনু, আর বেবি কর্নের একটা মেনু, আর একটা ছিল চিকেনের, আর মকটেলও ছিল। আর এটা আইসক্রিমের জায়গা, তবে এটা তো খাওয়া শেষেই। এইখানে স্যালাডের জায়গা, ডিশ রয়েছে সব। আর ভেজ কী কী ছিল আমি জানি না, যেহেতু ভেজের দিকে যাইনি। আর এমনি নন ভেজে ছিল কড়াইশুঁটির কচুরি, স্টাফ পটেটো কারি, আর ফিশ কাটলেট, আর ছিল ভাত, তার সাথে একটা ফিশ কালিয়া, আর ছিল পোলাও, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর গরম গরম মাখা সন্দেশ, আর আইসক্রিম। আমি একটু এই জায়গাটা এখন যেহেতু ফাঁকা আছে, এখনও বরযাত্রীরা ঢোকেনি, সন্ধ্যাবেলা, তাই একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম ততক্ষণে। আর মেয়েও এসেছে, যেহেতু সারাদিন ধরে ও তো মাকে দেখেনি, ওর সাথেও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ওদিকে আবার পাপাইয়ের কাছেও মাঝে মাঝে যাচ্ছিলাম। এই হচ্ছে নিচের পুরো জায়গাটা। এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার লুকটাও দেখে নাও। আজ আমি বেনারসি পরিনি। সব বিয়েবাড়িতে সাধারণত বেনারসি পরা হয়, তো আজকে একটু অন্যরকমভাবেই সেজেছি। এখানে মেয়ে আর মেয়ের বাবা দুজনে খাচ্ছে, ওরা আবার বাড়ি ফিরবে সেই জন্য। এখানে বর চলে এসেছে, আর আমার বৌদি বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। রাত্রি 10টা বেজে গেছে। বিয়ের লগ্নটা রাত্রি 10টার পরেই ছিল। আর এবারে পাপাই বিয়েতে বসবে, তো তার আগে ও গোপাল প্রণাম করে নিচ্ছে। এটা ওদের শাণ্ডিল্য বক্তস্য শাণ্ডিলাসিত অপরস্য অনিবরণ দেব শর্মণ পৌত্রায় শাণ্ডিল্য বক্তস্য গৌতম বন্দ্যোপাধ্যায় দেব শর্মা পুত্রায় শাণ্ডিল্য বক্তস্য শাণ্ডিলাসিত
চলে এলাম পরের দিন ভোরবেলা। ভোরবেলা বলতে 6টার মতো বাজে। আর এখানে বিয়ে কিছুটা কাল রাতে হয়েছিল, বাদবাকি বেশিরভাগটাই এখন হয়তো। আর এখানে এখন 7 পাকে ঘোরা, সিঁদুর দান সবই বাকি আছে। তো সারা রাত তো ঘুম সেরকম হয়নি, তবে খুব মজার, খুব আনন্দ করেছি। আর বৌদি, আমি, আমার আর সবাই যারা ছিলাম সবাই মিলে খুব গল্পগুজব করেছি। আর মেয়ে গতকাল রাতে ওর বাবার সাথে চলে গেছে। আজকে কনে বিদায় বলে আমিও বাড়ি চলে যাব। সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বারকুণ্ডীব বন্দনা মৃত্যুর্মুক্তিয়া উমামিকাশ্চাহা। বিশ্বরূপ মহারগ্নে অগ্নিলাজবন্দিকে বিনিয়োগ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। দি বাবু ওখানে বসো। হ্যাঁ, বিয়েবাড়ি ছেড়ে দিয়ে পাপাইরা এখন যে বাড়িতে থাকে, তো সেখানে এলাম। এই বাড়িটাও দেখো সুন্দর করে সাজিয়েছে। আর এখানে বৌদি আর বৌদির কয়েকজন বন্ধুবান্ধব ওরা ভোরবেলায় এসে এখানে জলখাবার তৈরি করতে ব্যস্ত। কারণ বর বউ এবং তার সাথে আরও যারা আছে বরের বাড়ির লোকজন সবাই আসানসোল ফিরে যাবে। তো অনেকটা দূর যেতে যেতে ওদের দুপুর হয়ে যাবে, সুতরাং সবাইকে একটু খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। আর আমাকেও বৌদি না খাইয়ে ছাড়েনি, কারণ আমিও বাড়ি ফিরবো তাই। এখানে আমার বড়দা মানে মেয়ের বাবা দুজনকে আশীর্বাদ করছে। মেয়েও কাঁদছে, মেয়ের বাবাও কাঁদছে। সুতরাং এই সময়টা খুব করুণ অবস্থা হয়। নিজের কথা মনে পড়ে গেছিল। এই সময়টা আমারও একদিন এসেছিল। এখানে আমার বৌদি মেয়েকে আশীর্বাদ করছে, আমিও আছি এরপরে। তবে ও শ্বশুরবাড়ি আসানসোল হলেও ও কলকাতাতেই থাকবে। আর এখানে আমি আশীর্বাদ করছি মেয়ে জামাইকে। ও কলকাতাতেই থাকবে, যেহেতু ছেলে কলকাতাতেই থাকে। কিন্তু যেহেতু মানে পৈতৃক বাড়ি আসানসোল, তো বিয়ের অনুষ্ঠানটা সেখান থেকেই হচ্ছে, আর বৌভাত সেখানেই হবে। আর আমার মেয়ের আর কদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, তো সেই কারণে আমি বৌভাতে যাব না। পাপাইকে একটু আদর করে নিলাম। ছোট্টবেলা থেকে ওকেই তো আমি কোলে পিঠে রেখেছিলাম, আমার কাছে সবসময় থাকতো মেয়েটা। তো আজকেও চলে যাচ্ছে, সত্যি খুবই খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর কিছু সুন্দর মুহূর্তের ছবিও তোমাদের ভিডিও শেষে দিলাম। পুরো ভিডিওটা দেখে তোমরা বলো কেমন লাগলো। যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও দিতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।